এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি 4 মে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বিজেপির দিকে এগোচ্ছে এবং শোষণ তোষণ করা তৃণমূল যখন হেরে যাচ্ছে, তখনকার রেজাল্ট, তখনকার সিন। যে রাজ্যের পুলিশদের আমরা এতদিন গালাগাল করেছি, চটিচাটা, মমতা ব্যানার্জির দালাল, উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন তৃণমূলের, আরও অনেক কটূক্তি করেছি, আরও অনেক কথা বলেছি, কারণ সেগুলোর নেপথ্যে অবশ্যই কারণ ছিল। মমতা ব্যানার্জি এদেরকে এভাবেই ইউজ করত। এই রাজ্যের পুলিশদেরকে সামনে রেখে মমতা ব্যানার্জি ক্রাইম করত, মমতা ব্যানার্জির দলের কর্মীরা ক্রাইম করত, গুন্ডাগুলো গুন্ডা রাজ চালিয়েছে, জঙ্গল রাজ চালিয়েছে, মোল্লা রাজ চালিয়েছে, সব এই পুলিশদেরকে সামনে রেখে, যাতে করে এই পুলিশদেরকে আমরা উল্টোপাল্টা কটূক্তি করতে পারি। করেছি, আমরা বহুত কটূক্তি করেছি, সেই জায়গাটা এরা তৈরি করেছিল। এদের শীত দ্বারা সোজা থাকলেও বেঁকিয়ে দিতে হয়েছিল মমতা ব্যানার্জির দিকে, কারণ তাদের চাকরিটা তো থাকতে হবে, তাদেরও পরিবার রয়েছে, তাদেরও ছেলে মেয়ে রয়েছে, তাদেরকেও পড়াশুনো করাতে হবে, বৃদ্ধ বাবা মাকে ওষুধ কিনে দিতে হবে, পরিবারের মুখে অন্ন তুলে দিতে হবে, তার জন্য চাকরিটা থাকতে হবে। যারা এই রাজ্য সরকারের আন্ডারে চাকরি করত তারা কোনো দিন মুখ খুলতে পারেনি, এখন খুলতে পারছে, কারণ এই 15 বছর ধরে যে অন্যায় তারা সহ্য করেছে, যে দম বন্ধ করা ঘরের মধ্যে তারা আটকে ছিল, সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে। আমার মনে আছে 14ই আগস্ট রাত্রিবেলায় যখন রাত দখল হয়েছিল 2024 সালে অভয়া দিদির জন্য, ডাক্তার দিদির জন্য, সেই আরজি করের নৃশংস ঘটনার জন্য আমরা রাত দখল করেছিলাম যারা, তাদের সঙ্গে অনেক পুলিশরাও কথা বলেছিল যে আমাদের কিছু করার নেই, আমাদের মুখ বন্ধ করে দেওয়া। এমনও পুলিশরা রয়েছে যারা আমার ভিডিও দেখে, তারা এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে, তারা ওই যে স্মাইলটা দিচ্ছিল, তখন বুঝে গেছিলাম যে এরাও চাইছে জাস্টিস হোক, কিন্তু এদের হাত পা বাঁধা, এরা নির্দেশে চলাচল করে, এদেরকে নির্দেশ মেনে চলতে হয়। প্রত্যেকটি সিস্টেমের আন্ডারে যারা থাকে তাদেরকে সেই সিস্টেমের নির্দেশে চলতে হয়, না হলে তোমার সিদ্ধারাকে ভেঙে দেওয়া হবে, হয় তোমার জীবন নিয়ে নেবে, না হলে তোমাকে ভাতে মারবে। 26,000 শিক্ষার্থীকে রাস্তায় বুকে লাথি মেরেছে এই পশ্চিমবঙ্গের চটিচাটা পুলিশ। কেন? কারণ তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। তারাও জানে এই শিক্ষকরা, এই শিক্ষিকারা আমাদেরকে পড়াশুনো করিয়ে আজকে পুলিশ বানিয়েছে, তাই তাদেরকে নিশ্চয়ই লাঠির আঘাত দেবে না, লাথি মারবে না, সব কিছু নির্দেশেই হয়। আজকে পুলিশরা খুব 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 স্বাধীন। দেখুন না, এই চিত্রই বলে দিচ্ছে সব কিছু। জয় শ্রীরাম।